হরিবল ভক্তমণ্ডলী, সকল ভক্তবৃন্দের শ্রীচরণে জানাই শতকোটি দণ্ডবোধ প্রণাম, ভক্তি গ্রহণ করবেন। আজকে আমরা সাধন করব শ্রীমৎ ভাগবত মাহাত্ম্য কথা। সর্বপ্রথম আমার একটি ছোট্ট অনুরোধ আপনাদের কাছে, সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন, পরবর্তী কৃষ্ণ সম্বন্ধীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী, শ্রীমৎ ভাগবত মাহাত্ম্য কথা শ্রবণে পরম কল্যাণ হয়। শ্রীমৎ ভাগবত মাহাত্ম্য, শ্রীমৎ ভাগবতকে সকল বেদের সারস্বরূপ বলা হয়। পুরাণ এবং উপনিষদের অমৃত বা সারাংশ হিসেবে সম্মানিত করা হয়েছে শ্রীমৎ ভাগবতকে। এটি বৈদিক সাহিত্যের বৃক্ষের পাকা ফলও বলা হয়। এটি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দৃশ্যমান রূপ ভাগবতের মাধুর্যকে নির্দেশ করে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের রূপের কত আকর্ষণীয়, কত সুন্দর ভগবান শ্রীকৃষ্ণের রূপ। কোনো শ্রেষ্ঠ বিশেষণ তার মোহময় সৌন্দর্য এবং কারিশমা তার বর্ণনা করতে পারে না। পরমেশ্বর ভগবানের এক ঝলক দেখলেই আপনি মন্ত্রমুগ্ধ হয়ে যাবেন। তো ভাগবতকে সেই প্রত্যক্ষ কৃষ্ণ বলা হয়, কারণ এটি হচ্ছে সম্পূর্ণরূপে দিব্যমূর্ত প্রতীক বা দৃশ্যমান রূপ হচ্ছেন শ্রীমৎ ভাগবতম। আপনি যখন সম্পূর্ণরূপে মানসিক সম্পৃক্ততার সাথে ভাগবতের মধ্য দিয়ে যাবেন, তখন আপনি দিব্য প্রেমের ভাব ভগবানের সাথে মিশে যাবেন। এটি একটি সমুদ্র, কেবল তা জানার জন্য সমুদ্রে ডুব দেওয়া একটি লবণের পুতুল এর মতো। এটি গলে যায় এবং সমুদ্রের সাথে এক হয়ে যায়। আপনি হয়তো বা আমরা হয়তো ভাবতে পারি যে এটি সত্যের নিবেদিত প্রাণ, অন্বেষণকারী বা পরমেশ্বর ভগবানের উপলব্ধি আকাঙ্ক্ষাকারী ভক্তের জন্য সত্য। না, ভাগবত সাধারণ মানুষের জন্য, শুধু সকল জীবের কল্যাণের জন্য। এটি শ্রী বেদব্যাস ত্রিকালদর্শী তিনি ছিলেন। তিনি আমাদের কাছে প্রদত্ত সবচেয়ে কার্যকর মন ব্যবস্থার পাঠ হিসাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন। এবং হাজার হাজার বছর আগে যখন মানব সভ্যতার সমস্ত পৃথিবীর অন্যান্য অংশে যখন আমাদের জন্ম হয়েছিল, তখন আমাদের মহান গুরুবর্গ বা গুরুগণ মানব জাতির কল্যাণের জন্য এই মহামূল্যবান জ্ঞান মানব জাতির কাছে উপস্থাপন করেছিলেন। তো মহান দূরদর্শীগণ মানব জাতির সমগ্র ভবিষ্যতের পূর্বাভাস দিতে পারতেন, সকল যুগের আসন্ন সমস্যাগুলো ভবিষ্যৎবাণী করতে পারতেন এবং প্রতিকারের সুপারিশও করতে পারতেন। তো ভাগবত বা ভাগবত পাঠ করার সময় আমরা সব সময় বৈজ্ঞানিক জ্ঞান পড়তে মুক্ত হব। এখানে আমরা আমাদের সবচেয়ে প্রিয় ভক্তদের জন্য ভাগবতের শক্তির পরিচয় করিয়ে দেওয়ার জন্য একটি বিনয়ী প্রচেষ্টা করছি, যারা এখানে বা এখন এর সাথে পরিচিত নন। আমাদের তরুণ প্রজন্মের জন্য এটি সবচেয়ে বেশি প্রয়োজন, যারা লক্ষ্যহীন জীবনযাপন করতে বাধ্য হয়, কারণ তাদের পথ দেখানোর জন্য কোনো আদর্শ নেই। আমাদের প্রচেষ্টা হলো দেখানো যে যখন আমরা এই গভীর জ্ঞানের আশীর্বাদ পাই, তখন আমাদের আর কোনো কারণের চিন্তা করা উচিত নয়। সমস্ত ভয়, সমস্ত উদ্বেগ এবং সমস্ত দুঃখ থেকে মুক্তি এবং অটল মানসিক শক্তি এবং শান্তি হলো শ্রীমৎ ভাগবত আমাদের প্রতিশ্রুতি দেয় এবং আমাদেরকে ভাগবত প্রদান করে। শ্রীমৎ ভাগবতকে এত সুন্দর গল্প কাহিনী, এটি যে একটি সিরিজ হিসাবে ব্যাসদেব আমাদেরকে উপস্থাপন করছেন। সমস্ত ধর্মগ্রন্থের সারস্বরূপ। আমাদের গুরুবর্গগণ এতটা বুদ্ধিমান ছিলেন যে তারা মন্ত্রমুগ্ধকর গল্পের মাধ্যমে জ্ঞানের পরিচয় করিয়ে দিয়েছিলেন, অর্থাৎ পৌরাণিক এবং কাহিনীর মাধ্যমে। এখানে আমরা গল্পগুলোতে মনোনিবেশ করছি না, কারণ গল্পগুলোর মধ্যে লুকানো সত্যগুলো বের করার আমরা চেষ্টা করব এবং গল্পগুলোর রহস্য খোলার চেষ্টা করব। তো এটি একটি হিসাবে কাজ করার উদ্দেশ্য তৈরি করা হয়, বা প্রথমবারের মতো শ্রীমৎ ভাগবতের মূল যে ভাগবত পাঠ করছেন তাদের রেফারেন্স এবং গাইড অনুসারে আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। সকলের কাছে আমার অনুরোধ, মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন। আমরা সকলে আমাদের জীবনের বিভিন্ন ভূমিকা পালন করি, কেউ না কেউ
কেউ শিশু রয়েছি, কেউ ছাত্র, কেউ শিক্ষক, কেউ কর্মচারী, কেউ আবার নিয়োগকর্তা, কেউ স্বামী স্ত্রী পরিবার, বিভিন্ন পেশায় বিভিন্ন কাজে আমরা এখনো জীবনের ভূমিকা পালন করছি, কি তাই না? ভাগবত আমাদের জীবনের এই সমস্ত ক্ষেত্রে আলোকপাত করে এবং দক্ষতার সাথে সেগুলো পালন করতে সাহায্য করে। হ্যাঁ, জীবনের একটি নাটকের মতো এই জীবনটা হচ্ছে একটি নাট্যমঞ্চ, অনায়াসে তা পরিণত হয়। কিন্তু এত চাপ বা এত চাপপূর্ণ এবং চ্যালেঞ্জিং এর মধ্য থেকে আধুনিক জীবনে ভাগবত কিভাবে আমাদেরকে সাহায্য করতে পারে, অথবা শ্রীমদ্ ভাগবত বোঝার সুবিধাটা কি, এই প্রশ্নের উত্তর ভাগবত মাহাত্ম্য দেওয়া হয়েছে। আজ আমরা সেই ভাগবতের মাহাত্ম্য কথা শ্রবণ করব। ভাগবত পড়ার আগে আসুন আমরা শ্রীমদ্ ভাগবতের মাহাত্ম্য দিয়ে আমরা শুরু করি, যা আমাদের ভাগবত এবং ভাগবত মাহাত্ম্য, শ্রীমদ্ ভাগবতের মহিমা শোনা এবং আবৃত্তি করার গুরুত্ব সম্পর্কে অন্তর্দৃষ্টি দেয়। শ্রীমদ্ ভাগবতের মাহাত্ম্য 6টি অধ্যায়ে সেখানে আলোচনা করা হয়েছে পদ্ম পুরাণের উত্তরখণ্ডে 193 থেকে 198 সেখানে পাওয়া যায়। এতে ভক্তি দেবী এবং তার 2 মৃত পুত্র ধ্যান এবং বৈরাগ্য, যাকে ত্যাগ বলে, তো এর গল্প রয়েছে, যার অর্থ পর্যবেক্ষণ, জ্ঞানম, ভক্তি এবং নিবেদন, অনিচ্ছা বা বৈরাগ্য। তো এই গুণাগুলি যে বিকাশ করা আমাদের সমস্যা থেকে বেরিয়ে আসার সবচেয়ে সহজ উপায়। তো ভাগবত মাহাত্ম্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ, কারণ হচ্ছে এটি এই কলির যুগে ভাগবত এবং অধ্যয়নের মাধ্যমে ভক্তি কিভাবে পুনর্জীবিত করা যেতে পারে সেই সম্পর্কে মূল্যবান নির্দেশনা পাওয়া যায় শ্রীমদ্ ভাগবতের মহিমায়। ভক্তি হলো এই জড়জগতের বন্ধন এবং এর বিভিন্ন উদ্বেগ থেকে মুক্তি লাভের একমাত্র উপায়। ভাগবতের মাহাত্ম্যে ভাগবতের সপ্তম পালন করার যে বিশদ বিবরণ বর্ণনা করা হয়েছে, ভক্তি কিভাবে অর্জন করা যায় শুধুমাত্র ইতিবাচক মন নিয়ে ভক্তদের সাথে মেলামেশার মাধ্যমে, একে সৎসঙ্গ বলা হয়। আর ভাগবত শ্রবণ করা, যেখানে ভগবানের বিষ্ণু নাম, রূপ, খেলা বা লীলা, এর অবতার এবং সকলের স্বসম্পর্কে সবকিছু রয়েছে, তা প্রকৃত ভক্তি গড়ে তোলার উত্তম উপায়। তো ভাগবত শ্রবণ করা আমাদেরকে ভাগবতের গল্পের বাইরে দেখতে হবে, কারণ তাদের প্রতিটি আধ্যাত্মিক জ্ঞানের প্রকৃত রত্ন রয়েছে। আর এই গল্পগুলোর সৌন্দর্য হলো যে এগুলো গুরুত্বপূর্ণ সত্য এবং বার্তাগুলোকে সহজ উপায়ে চিত্রিত করে, যা আপনাকে এবং আপনার জীবনের সমস্ত চ্যালেঞ্জ সাহসের সাথে মোকাবিলা করতে সহায়তা করবে। অবশেষে তুমি সম্পূর্ণরূপে শান্ত, শক্তিশালী এবং সুখী মন গড়ে তুলবে। এটি সকল ধরনের উদ্বেগ এবং দুঃখ থেকে প্রকৃত মুক্তি। হ্যাঁ, শ্রীমদ্ ভাগবত অধ্যয়নের চূড়ান্ত উদ্দেশ্য লক্ষ্য হলো নিজের মনের প্রকৃতির বোধগম্যতা বা সচেতনতাকে বিকাশ করা। ভাগবতের পাঠের মূল উদ্দেশ্যই হচ্ছে আমার যে বোধগম্যতা বা আমাদের সচেতনতাকে বিকাশ করা। তো একবার নারদ, সনক এবং অন্যান্যদের সাথে মধ্যে আলোচনা। শ্রী শ্রুতজির কাছে ঋষি সৌনকের প্রশ্ন যে কলির যুগের সূচনা সম্পর্কে জেনে নৈমিষারণ্যের বনে অসংখ্য ঋষি ভগবান বিষ্ণুর কাছে হাজার হাজার বছর ধরে যজ্ঞ করার জন্য এবং ভগবানের সেই কাহিনী শোনার জন্য ঋষি সৌনকের নেতৃত্বে জড়ো হয়েছিলেন। যজ্ঞ মানে দেবত্ব অর্জনের জন্য আমাদের মনের পশু বৃত্তির বলিদান। নৈমিষারণ্য হলো সেই স্থান যেখানে মুহূর্তে মুহূর্তে বিভাজন ঘটে, অর্থাৎ আমাদের দেহ নিজেই যেখানে কোষগুলো প্রতি মুহূর্তে মারা যায়, যেখানে ঋষি সৌনক সুতকে লোমহর্ষণের পুত্র ব্যাসদেবের শিষ্য উগ্রশ্রবা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন। তিনি সুতকে ভগবানের বা শ্রীকৃষ্ণের লীলা সম্পর্কে কথা বলতে অনুরোধ করেন, যা কানের মিষ্টি অমৃতের মতো। তিনি জিজ্ঞাসা করেন ভগবানের প্রতিটি ভক্তি বা প্রতিটি ভক্তির মাধ্যমে যে অমৃতের সন্ধান কিভাবে আমরা অর্জিত আত্ম উপলব্ধি মাধ্যমে কিভাবে আমরা ভারসাম্যপূর্ণভাবে মনকে গড়ে তোলা যায়, মায়ার সৃষ্ট মায়া থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়, আমাদের জ্ঞান বা প্রত্যাশার সাথে বা প্রত্যাশা ছাড়াই সমস্যাগুলো আসে, তা থেকে কিভাবে বেরিয়ে আসা সর্বোত্তম উপায় কি, কোন সাধনায় একজনের মনকে শুদ্ধ করতে পারে এবং কিভাবে শক্তি বিকাশ করতে পারে। এর ঋষি সৌনক প্রকৃত গুরু এবং আধ্যাত্মিক গুরুকে
মহিমান্বিত করে। মূল্যবান পাথর চিন্তামণি আপনার কাঙ্ক্ষিত সমস্ত বস্তুগত সুখ দিতে পারে, দেবেন্দ্র সমস্ত স্বর্গীয় সম্পদ দিতে পারে, কিন্তু গুরু হলেন সেই ব্যক্তি যিনি আপনাকে সর্বোত্তম পুরস্কার দিতে পারেন। তার মূল্যবান উপদেশ আপনাকে বৈকুণ্ঠের দিকে নিয়ে যেতে পারেন, যা যোগীদের দ্বারা খুব কম পাওয়া যায়। এটি গুরুর কৃপা। যিনি অজ্ঞতার অন্ধকারে দূর করেন তিনি হচ্ছেন গুরু। তো ভারত সর্বদা আমাদের গুরু শিষ্যের পরস্পরের দ্বারা আশীর্বাদ প্রাপ্ত ছিল। আমরা জ্ঞান নিয়ে প্রশ্ন তোলা, সমালোচনা করা, বিতর্ক করা উৎসাহিত করেছিল। এটি ছিল একটি বৈজ্ঞানিক পদ্ধতি, আর এই পদ্ধতিটি ছিল যে আমাদের সংস্কৃতির মেরুদণ্ড। আমরা যাই মনোনিবেশ করি না কেন তা বৃদ্ধি পাবে এবং লালন করবে। তো আমাদের মনোযোগ ছিল যে এই মূল্যবান জ্ঞানের উপর এইভাবে আমাদের সনাতন ধর্ম প্রজন্ম থেকে প্রজন্মে স্থানান্তরিত হয়েছিল। এখানে আমাদের মহান গুরুগণ সাধারণ মানুষের সমস্যার সমাধান নিয়ে আলোচনা করেছিলেন। আমাদের বুঝতে হবে যে যদি তারা পৃথিবীর দুঃখ কষ্টের বাইরে ছিলেন, তবু তাদের করুণা এতটা মহান ছিল যে তারা আমাদের মতো সাধারণ মানুষকে বা আমাদের দুঃখ কষ্ট থেকে মুক্ত করতে তারা চেয়েছিলেন। তো শ্রীল সুতের শৌনকের উত্তর, শ্রীমৎ যে ভগবানের প্রতি বা ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ঋষি শৌনকের অসাধারণ ভক্তি, অভ্যন্তরীণ যে শক্তি বা সুখের বিকাশ সম্পর্কে তার জানার জন্য জিজ্ঞাসুতা শ্রী সুতকে খুব খুশি করেছিল। তিনি তাকে সেই বিষয়ে জ্ঞান দিতে রাজি হয়েছিলেন, যা সমস্ত তত্ত্বের সারাংশ এবং যা সমস্ত ধরনের ভয়, দুঃখ, দুর্বলতাকে ধ্বংস করবে, ভক্তি বৃদ্ধি করবে। এটি আর কেউ নয়, শ্রীমদ্ ভাগবত ছিল। তো অমৃত সমস্ত জ্ঞানের সারাংশ, যা একজনকে অভ্যন্তরীণ এবং ভগবানের অনুভূতি শক্তির বিকাশের সহায়তা করে। তো এটি যা শ্রীল শুকদেব ব্যাসদেবের পুত্র শুক মহর্ষি দ্বারা মহিমান্বিত হয়েছে, যা সমস্ত বেদের সারাংশ, যা অবশ্যই সকলের মন থেকে দুঃখকে দূরীভূত করবে। তো আমাদের মন মৃত্যুর ভয়ে ভরা। সময়কে কালসর্প দ্বারা প্রতীকী করা হয়েছে। আমরা জানি না কখন আমাদের প্রবেশ করবে ভয়াবহ। তো অনিশ্চিত ভবিষ্যতের ভয় আমাদের মনকে আচ্ছন্ন করে। আমরা জানি না যে আসলে আমরা ইতিমধ্যে এই সাপের সময়ে মুখে বাস করছি, কাল সাপের মুখে বাস করছি। আমরা জানি না কখন এটি এসে আমাকে গ্রাস করবে। আমরা প্রত্যেকেই অমরত্ব চাই, কিন্তু মৃত্যুর ভয় থেকে মুক্তিও চাই। তো শ্রীমদ্ ভাগবত কিভাবে আমাদেরকে এই শাশ্বত প্রকৃত স্বরূপ আবিষ্কার করতে সাহায্য করবেন? যখন আমাদের দেহ চেতনা আটকে থাকা মন পরম চেতনা স্থানান্তরিত, তখন আমরা আমাদের প্রকৃত স্বরূপ আত্ম উপলব্ধি করি। একে আত্ম উপলব্ধি বা ভগবান উপলব্ধি বলা হয়। তো ভাগবত দুর্বল মনের প্রকৃত শান্তি ফিরে পেতে একটি বৈজ্ঞানিক, নিয়মতান্ত্রিক এবং রূপান্তরমূলক চিকিৎসা প্রদান করে। তো যাত্রা ভাগবত হলো জীবনে প্রতিটি মুহূর্ত উদযাপন করে আত্ম উপলব্ধির যাত্রা। শুধুমাত্র সবচেয়ে ভাগ্যবান ব্যক্তিরাই এই সবচেয়ে শুভ জ্ঞান শোনার সুযোগ পাবেন। শ্রীল সুত গোস্বামী এরপরে শৌনককে শ্রীল শুক এবং রাজা পরীক্ষিতের দ্বারা মূলত আলোচিত ভাগবত সম্পর্কে, কিভাবে দেবতারা অমৃত বা ভাগবত কথামৃত পাননি, তারা আস্বাদন করতে পারেননি। আত্মজ্ঞানের অমৃত সেটা, কিন্তু দেবতাদেরও ভাগ্য নেই সেই ভাগবত কথামৃত আস্বাদন করতে। তো এখানে শ্রীমদ্ ভাগবতের মাহিত্যে দেখানো হয়েছে যে একটি গল্প রয়েছে। গঙ্গার পবিত্র তীরে যখন শ্রীল শুক ঋষিদের মধ্যে বসে রাজা পরীক্ষিতকে ভাগবত পাঠ করার প্রস্তাব নিচ্ছিলেন বা তারা যখন প্রস্তুতি নিচ্ছিলেন, তখন দেবতারা এসে উপস্থিত হলেন। তারা অমৃতের একটি পাত্র নিয়ে এসে শ্রীল শুকদেবকে ভাগবতের বিনিময়ে যে গ্রহণ করানোর জন্য অনুরোধ করেছিলেন। তো তারা বলেছিল যে রাজা পরীক্ষিত তাদের অমৃত পান করে মৃত্যুর হাত থেকে বাঁচতে পারে, আর দেবতারা আত্মজ্ঞান এই অমৃত পান করতে চেয়েছিলেন, যথা শ্রীমদ্ ভাগবত। তো শ্রীল শুকদেব দেবতাদের দ্বারা আকৃষ্ট এই বিমুখ হতে পারেননি। তিনি তাদের প্রশ্ন করেছিলেন যে তারা এই অমৃতকে শ্রীমদ্ ভাগবতের দেওয়া অতুলনীয় জ্ঞান অমৃতের সাথে তুলনা করতে পারে। তাদের অমৃত ছিল ঐশ্বরিক রত্ন, আর ভাগবতের তুলনায় এটি এক মূল্যহীন পাথর। তো অমৃত অর্থ কি? অমৃত হচ্ছে
একটি জীবন দানকারী ঔষধ, আর এটি শুধুমাত্র একজন মৃত ব্যক্তির জন্য সবচেয়ে প্রাসঙ্গিক। আর দেবগণের জন্য ভাগবতের গুরুত্বপূর্ণ ছিল কিন্তু অপরিহার্য নয়। কিন্তু পরীক্ষিতের জন্য ভাগবত ছিল নিজেকে বাঁচানোর শেষ উপায়। তো আমরা যেমন শ্বাস প্রশ্বাসের বাতাসের জন্য আকাঙ্ক্ষা করি, তো আমাদের অবশ্যই জ্ঞানের জন্য আকাঙ্ক্ষা করতে হবে, তবে এটি আমাদের জীবনের অলৌকিক কাজ করবে। প্রভু কেবল সর্বাধিকের কাছে অ্যাক্সেসযোগ্য, ভক্ত যে তাকে ছাড়া আর বাঁচতে পারে না। তো একজন গুরু সঠিক শিষ্যকে জ্ঞান দেন যিনি এটি সম্মান করতে বা নিজের জীবন অনুশীলন করতে সক্ষম। তো তাই শ্রীল শুকদেব দেবতাদেরকে তা দেননি, কারণ রাজা পরীক্ষিতকে ভাগবত অমৃত দিয়েছিলেন। তো পরীক্ষিত একজন এককভাবে ভাগবত শেখার বা সত্যগুরু শুষে নিয়েছিলেন। পরীক্ষিত মহারাজ মৃত্যুর ভয় থেকে তিনি মুক্তি পেয়েছিলেন, তার মনকে একটি দিব্য ঈশ্বরীয় মনে রূপান্তরিত করেছিলেন। তো আপনি সম্পূর্ণরূপে জীবনযাপন করতে পারেন শুধুমাত্র যদি আপনি ভয় দুঃখ থেকে মুক্ত হন। তো ভাগবত হলো মন পরিচালনার দায়িত্ব, যা একটি উচ্চ এবং উদ্দেশ্য মূল্যবোধের জীবনযাত্রার জন্য শৈশব থেকেই আমাদেরকে ভাগবত শিখতে হবে। ভগবান ব্রহ্মা কিভাবে ভাগবতের মহিমা বুঝতে এসেছিলেন। এখন আসুন মাহিত্যের আরেকটি গল্পে আমরা শ্রবণ করব। ভাগবতের মাহিত্য দেখায় যখন ভগবান ব্রহ্মা ভাগবতের পরমেশ্বরের কথা শুনলেন, যে রাজা পরীক্ষিত ভাগবত শুনে বুঝতে পেরেছিলেন, তিনি খুব অবাক হয়েছিলেন। এবং তিনি কি করেছিলেন, তিনি ভাগবত একটি ওজনের ভারসাম্য একটি প্যানেলে রেখেছিলেন, আর অন্য প্যানেলে 6টি শাস্ত্র এবং তাদের বিভিন্ন অঙ্গের উপবিভাগ, পাশাপাশি অন্য সমস্ত পুরাণ পবিত্র গ্রন্থ সহ অন্যান্য সমস্ত কিছুর সাথে ভারসাম্য রাখার চেষ্টা করেছিলেন। আর ভাগবত স্বাভাবিকভাবে বেশি ওজন ছিল, যা এর অপরিসীম মাহাত্ম্য নির্দেশ করে। তো এটা দেখে সত্যলোকের সমস্ত যে ঋষিরা আশ্চর্য হয়ে বললেন যে নিঃসন্দেহে এই কলির যুগে শ্রীমদ্ ভাগবত শ্রবণ এবং পাঠ করার সমস্ত দুর্বলতা, ভয়, দুঃখের চক্র থেকে বের হয়ে একমাত্র উপায়। আমরা এখানে পেতে যে বার্তাটা কি, ভাগবত হলো ভক্তি, গ্রহণ এবং আত্মসমর্পণের পথ। এটি চূড়ান্ত গন্তব্য যেখানে একজন মানুষ মন পৌঁছাতে পারে এবং প্রভুর পদ্ম ফুটে। এই মহামূল্যবান জ্ঞানের চেয়ে আর কি হতে পারে। প্রকৃতপক্ষে ব্রহ্মার 4 পুত্র সনক, সনন্দ, সনাতন বা সনত কুমার, অন্যরা অনেক আগেই নারদকে নির্দেশ দিয়েছিলেন যে ভগবত সপ্তাহ শ্রবণের মাধ্যমে যে কোনো জীব শক্তি অর্জন করতে পারে। তো নারদ ভগবানের ব্রহ্মার কাছ থেকে ভাগবত শুনেছিলেন, কিন্তু সনক এবং অন্যান্য ঋষিরা ভাগবত সপ্তাহ সম্পর্কে পরামর্শ দিয়েছিলেন এটি শ্রবণ করে যে ভালো ফলাফল পেতে পারেন। এই কথা শুনে ঋষি সৌনক শ্রী সুতকে জিজ্ঞাসা করলেন যে নারদ, যিনি জড়বন্ধন থেকে মুক্ত, তিনি সমগ্র বিশ্ব ভ্রমণ করেন, আর তিনি সনক এবং অন্যান্য ঋষিদের সাথে কোথায় দেখা হয়েছিল। আর তিনি আরো জানতে চেয়েছিলেন যে নারদের মতো একজন পথচারী কিভাবে 7 দিন সুখে ভাগবত শ্রবণ করে এক জায়গায় থাকতে পারে। তারপর শ্রী সুত গোস্বামী তিনি বর্ণনা করেছিলেন কিভাবে নারদ ঋষিদের সাথে সাক্ষাৎ হয়েছিল, আর নারদ যেভাবে 4 কুমারের সাথে দেখা করলেন। একবার ব্রহ্মার 4 পুত্র বদ্রীনাথের কাছে হিমালয়ের উত্তর পূর্ব দিকে বদরী আশ্রমে গিয়েছিলেন সাধু লোকদের পবিত্র সঙ্গে, আর সেখানে নারদের সঙ্গে দেখা হয়। তারা দেখতে পেলেন যে নারদ দুঃখিত, উদ্বিগ্ন, মনে হলো যে তাড়াহুড়া করে কোথায় যাচ্ছেন। যেহেতু একটি নারদের অস্বাভাবিক ছিল, তাই তারা জিজ্ঞাসা করলেন যে কেন তিনি এত কষ্ট পেয়েছেন। নারদ বললেন যে ভুব লোকায় পৃথিবী ভ্রমণ করছেন, আর এই ভেবে এটি সমস্ত বিশ্বের মধ্যে সেরা। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় বা দুঃখের সাথে বলতে হয়, তিনি কোথাও শান্তি খুঁজে পাননি নারদমণি। প্রতিটি শরীরের মন অতৃপ্তি ভরে গেল। তারপর তিনি সত্যটি আবিষ্কার করলেন। পরাক্রমশালী কলি, কলহ, স্বার্থপরতা এই পৃথিবীর মানুষের মনকে প্রভাবিত করছিল, আর প্রতিটি মন লোভে কলুষিত ছিল। ঈর্ষা, অহংকার, অপরাধ বোধ এবং অনুশোচনা, অধর্ম সমগ্র ভুবন লোককে ছড়িয়ে পড়েছিল সারা পৃথিবীতে। আমরা দেখতে পাচ্ছি যে এমনকি সদা আনন্দময় নারদ দুঃখে পরিণত ছিলেন। নারদ কিন্তু সবসময় আনন্দে থাকেন, কিন্তু নারদ পর্যন্ত দুঃখিত হয়েছিলেন। এটা মহা আত্মাদের সহানুভূতি। নারদ কলিযুগের অন্ধকারের প্রকৃতি সম্পর্কে বললেন। নারদ তখন কলিযুগের ভয়ানক স্বরূপ
বর্ণনা করতে যান। সত্য, বিশ্বাস, বোঝাপড়া, সহনশীল, ভাগ করে নেওয়া, কৃতজ্ঞতার মতো ভালো গুণাবলী সব অদৃশ্য হয়ে গিয়েছিল। মানুষের আগ্রহ ছিল শুধুমাত্র উপার্জন, খরচ, পেট ভরতে, আর তারা আরো বেশি বেশি ধন, ভোগ, বিলাস অর্জনের জন্য তাদের মনকে পাপ করতে আরো বাধ্য করেছিল। কোনো মানসিক শান্তি ছিল না, কোনো নৈতিক শক্তি ছিল না। বিশ্বাসের নামে শোষণ ছিল, দুর্বলরা শোষিত হয়েছিল শক্তিশালীদের দ্বারা, যারা তাদের মনের ভয় তৈরি করেছিল। আনন্দের জন্য ভালোবাসার কারণে একটি বাড়ি আরেকটি বাড়ি ছিল না। ভালোবাসা শ্রদ্ধার জায়গা, কিন্তু পিতামাতা তাদের সন্তানের মর্যাদা বা আয়ের উৎস হিসেবে দেখেছিল, এবং তাই সকলেই শিশুদের দ্বারা অবহেলিত ছিলেন। সম্পদ, পদমর্যাদার লোভে মানুষ সমাজের ঐক্য এবং শান্তি বিনষ্ট করছে, তাই প্রতিযোগিতা, হিংসা চলছে। তো মূর্খতার কারণে স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ঝগড়া হচ্ছে বা ঝগড়া হতো। তথাকথিত ধর্মযাচকরা ভয় সৃষ্টি করে জনগণকে শোষণ করে বেদের ভুল উদ্ধৃতি দিয়ে প্রদান করছেন। তো নারীরা বেশি কষ্ট পেতে বাধ্য হয়, তাই শিশুদের সব খারাপ চরিত্র দিয়ে নষ্ট করা হয়েছিল। এটা স্পষ্ট যে দুষ্ট মহিলাদের দ্বারা প্রতিপালিত শিশু সমাজের জন্য একটি অভিশাপ। কলির যুগের আগুনে পুড়ে ছাই হয়ে গেছিল মঙ্গল। যখন রাত সবচেয়ে অন্ধকার হয়, তখন এটি এত ভীতিকর এবং মনে হয় যে ভোর কখন আসবে না। কিন্তু মনে রাখবেন, মধ্যরাত্রির অন্ধকারে ভগবানের শ্রীকৃষ্ণেরও জন্ম হয়েছে। সুতরাং যখন প্রতিটি জিনিসের উল্টা বলে মনে হয়, তখন এটি সেরা মুহূর্ত হতে পারে। জ্ঞানী লোকেরা সর্বদা বহনকারী মায়েদের সৎসঙ্গের অংশগ্রহণ করার এবং বক্তব্যতা শোনার পরামর্শ দেন, যাতে নবজাতক শিশু সেই সংস্কৃতি নিয়ে এই পৃথিবীতে আসতে পারে। তো ভক্তি এবং তার পুত্রদের সাথে নারদের সাক্ষাৎ। কলিযুগের অবস্থা থেকে হতাশ হয়ে সারা পৃথিবীতে ঘুরে নারদ যমুনার তীরে পৌঁছলেন। এটি শ্রীকৃষ্ণের প্রিয় স্থান ছিল, যেখানে তিনি দেখতে পেলেন এক সুন্দরী যুবতী দুপাশে অজ্ঞান হয়ে পড়ে থাকা দুই বৃদ্ধের সাথে মন খারাপ হয়ে বসে আছেন। তিনি তাদেরকে চেতনা ফিরিয়ে আনার চেষ্টা করেছিলেন, কিন্তু সব ব্যথা। তারা সুস্থ না হয় তিনি কাঁদতে থাকেন। আশেপাশে সাহায্য করতে পারে এমন কাউকে না দেখে সে নিজে গভীর দুঃখে অজ্ঞান হয়ে পড়ে। অনেক মহিলা তাকে টাকা দিয়েছিল এবং তাকে পুনরুজ্জীবিত করার চেষ্টাও করছিলেন। এইসব দেখে নারদ কি করছে তা জানতে সেখানে গেলেন। নারদকে দেখে যুবতী উঠলেন, অত্যন্ত বিষণ্ণ কণ্ঠে তার সম্বোধন করলেন। তিনি তাকে অনুরোধ করলেন দয়া করে তার সাথে থাকুন এবং তার দুঃখ মোচন করে দিতে। পবিত্র ব্যক্তিদের উপস্থিতি দুর্বলদের শক্তি সংগ্রহ করতে সাহায্য করে। তো নারদের যে দৃষ্টি স্বয়ং এই পবিত্র ছিল যে তা জাগতিক মানুষের সমস্ত পাপ বিনষ্ট করবে। নারদের মতো মহান ঋষির দর্শন পাওয়ার জন্য একজনকে পরম সৌভাগ্যবান হতে হয়েছিল। তো আমাদের পৌরাণিক কাহিনী হলো যে আমরা স্টাডির একটা ভান্ডার, যেখানে আলোকিত মাস্টাররা ভুক্তভোগী অজ্ঞ সাধারণ মানুষের উদ্ধারে আসেন। মহান উস্তাদের এই সৎসঙ্গ অনেক মানুষকে জীবন আরো উচ্চতার পর্যায়ে নিয়ে যায়, পথকে আরো সুন্দরভাবে দেখিয়ে দেন। তখন নারদ বুঝতে পারলেন যে এই যুবতীটি সাধারণ কোনো মহিলা নয়, তিনি হচ্ছেন ভক্তি। এবং তার পাশে অজ্ঞান হয়ে পড়ে থাকা বৃদ্ধরা তার দুই পুত্র, জ্ঞান এবং বৈরাগ্য। তো স্বার্থপর ব্যবসায়িক মানসিকের প্রভাবে তারা বৃদ্ধ এবং দুর্বল হয়ে পড়েছিল। তাই সেবাকারী মহিলা ছিলেন কারা? সেই গঙ্গা, সরস্বতী, অন্যান্য ভক্তি তার গল্প নারদকে বললেন। তিনি সমস্ত মহাবিশ্বের সবচেয়ে পবিত্র দিব্য ভূমিতে জন্মগ্রহণ করেছিলেন, আর এই ভূমিটির নাম হচ্ছে ভারত। সেই জন্য বলছেন ভারত ভূমিতে জন্ম হইল যার সফল জন্ম তার। তো ভা মানে হচ্ছে জ্ঞানের আলো, আর রথ শব্দ অর্থ হচ্ছে ব্যক্তির আধ্যাত্মিক জ্ঞানের আলো। তো ভারত শব্দের অর্থ হচ্ছে যে জ্ঞানের, যে ব্যক্তি আধ্যাত্মিক জ্ঞান আলোকিত স্থানে বাস করে তাকে ভারত বলে। এটি একটি সম্মানিত ভূমি ছিল, কারণ এই দেশটি অনেক মহান ব্যক্তিত্বের জন্ম দিয়েছেন। স্বয়ং ভগবানরা এখানে জন্মগ্রহণ করছেন। এখানেই প্রকৃত জ্ঞান সত্যের সাথে সকলের মনকে এক করতে পারে। কিন্তু এই দেশ আক্রমণকারী অন্যায় বিশ্বাস এখানকার মানুষের মনকে প্রভাবিত করেছিল। জনগণকে ঐক্যবদ্ধ করার পরিবর্তে সেই হায়নাধাররা অন্যদেরকে তাদের অযৌক্তিক বিশ্বাস সংগ্রহ করতে শুরু করে, যেখানে কোনো প্রজ্ঞা বা বৈজ্ঞানিক সত্য ছিল না। তাই ভক্তি দেবী তিনি সেখানে জর্জরিত হলেন। তাদের কারণে মানুষ আধ্যাত্মিক সত্যের প্রকৃত উপলব্ধি হারিয়েছে, ভক্তি দেবীকে শোষিত করছে। সৌভাগ্যবশত কিছু ভালো মানুষের কারণে তিনি তার সন্তানরা কখনো তাদের জীবন পুরোপুরি হারায়নি,
বরং তাদের আসল যৌবন সৌন্দর্য হারিয়েছেন। তো এখানে বিষয়টা হচ্ছে, আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে, ভালো মানুষের সঙ্গে আমাদের শক্তির মাত্রা বেশি থাকে, আর প্রত্যেকে তাদের হৃদয়ের মূলের শক্তি আনন্দ চায়। আমরা যখন নৈতিবাচক সুখদের সাথে থাকি তখন আমাদের উদ্দাম প্রফুল্ল লোক পায়। সুতরাং জ্ঞানী লোকেরা আমাদেরকে খারাপ বন্ধু বা দুসঙ্গ এড়াতে পরামর্শ দেয়, যেমন আমরা বিষ এড়িয়ে চলি। তো ভক্তি নারদকে তার সন্তানদের তাদের ক্ষমতা ফিরে পেতে সাহায্য করার জন্য অনুরোধ করেছিলেন। এর মাধ্যমে মহান দেশটির প্রাচীন তথাপি চিরকালের বৈজ্ঞানিক প্রজ্ঞা অটল থাকতে পারে, তাহলে এই দেশ তাদের সন্তানরা এত শক্তিশালী হয়ে উঠবে এবং অন্যান্য সমস্ত বিশ্বাসীদের দ্বারা সম্মানিত হবে। এটি হলো সার্বজনীন শান্তি এবং ঐক্যের জন্য একটি বাস্তব স্থান। নারদের ভক্তিকে আরো কান্নাকাটি না করার পরামর্শ দেন, তাদেরকে আশ্বস্ত করেন যে মহান গুরু ঐতিহ্য তাকে এই যে প্রাচীন সংস্কৃতি রক্ষা করবে, তারা তাদের উপর সমস্ত আশীর্বাদ বর্ষণ করবে। তিনি তাদেরকে ব্যাখ্যা করেছিলেন যে যদিও স্বার্থপর মনের লোকেরা সংস্কৃতি নষ্ট করার চেষ্টা করছে, তবুও ভালো লোক রয়েছে যারা পুরাণকালী জ্ঞানকে পুনর্জীবিত করে উঠবে। তো শান্তির এই মুহূর্ত যুদ্ধের ভালো মানুষের অনেক কষ্ট করতে হয়, কারণ স্বার্থপর মানুষেরা ক্ষমতা সম্পদ ধারণ করবে, আর এই স্বার্থপর লোকেরা ভালোদের ধ্বংস করার জন্য সমস্ত নিষ্ঠুর উপায় ব্যবহার করবে। কিন্তু স্বার্থপররা বাঁচবে না, কারণ তাদের মানসিক শক্তির অভাব ছিল এবং তাদের মনে শান্তি থাকবে না। অবশেষে বিজয় দিব্য ঐশ্বরিক মনের মানুষের কাছেই আসবে। তো জগতে দুঃখ খারাপ লোকের কর্মের কারণে নয় একা, কিন্তু ভালো মানুষের নিষ্ক্রিয়তা। অর্থ ক্ষমতা খারাপ মানুষের সাথে থাকলেও তা ক্ষতিকর হয়ে যায়। অর্থ ক্ষমতা যখন ভালো মানুষের কাছে থাকে তখন তা সবার জন্য শান্তি সমৃদ্ধি ফিরে আসে। তো নারদ ব্যাখ্যা করেন কেন ভক্তি এবং তার পুত্ররা দুর্বল হয়েছিলেন। তো এই পৃথিবীর সমস্ত বিষ দিয়ে প্রকৃতি মাথাকে লুণ্ঠন করে সমস্ত রকমের অশুভ সঞ্চয় করেছিল। পারিবারিক জীবনের নীতি নৈতিকতা বা মূল্যবোধ ছিলই না। সবার সমান স্বাধীনতা ছিল। মানুষের শরীরের চেতনা সীমাবদ্ধ ছিল। একাই শারীরিক ইন্দ্রিয় সুখ বা সুখের জন্য সন্ধানের জন্য ছিল। একদিকে পুরুষেরা নারীদের তাদের আনন্দের উৎস হিসাবে ব্যবহার করত এবং অন্যদিকে নারীরা পুরুষদের অসম্মান উপেক্ষা করত। হারিয়ে গেছে পারস্পরিক শ্রদ্ধা ভালোবাসা। এমত অবস্থায় আমাদের মহান সংস্কৃতি একাই একটি সুরেলা জীবনের আসল সমাধান দেবে। বস্তুবাদী জীবনে হারিয়ে যাওয়া মানুষের প্রাচীন সংস্কৃতির প্রজ্ঞা ভুলে গেছে। বস্তুবাদী জগতের এতটাই ব্যস্ত ছিল যে এই জ্ঞান বোঝার জন্য তাদের সময় ছিল না। তো কে প্রকৃত ভক্তির প্রতি যত্নশীল ছিল না, আর তাই সে বৃদ্ধ দুর্বল হয়ে পড়েছিল। কিছু ভালো মানুষের মহানুভবতায় সে তার যৌবন ফিরে পেয়েছিল। আর ভক্তির দুই ছেলে তখন বৃদ্ধ দুর্বল ছিল, কারণ ভালো মানুষ তাদের জাগিয়ে তুলতে পারেনি, কারণ তাদের কেউ চায়নি। বৃন্দাবনের পবিত্র স্পর্শে তারা এখনো নিঃশ্বাস নিচ্ছিল এবং নিশ্চিন্তে ঘুমাচ্ছিল। তো ভাগবতের এই গল্পগুলো মানব মনস্তন্ত্রের খুব প্রাসঙ্গিক অন্তর্দৃষ্টি দেয়। আপনি যখন প্রত্যেকের দ্বারা চাওয়া হয় আপনি উদ্যমী এবং গতিশীল হয়ে ওঠেন, অন্যথায় আপনি পুরানো এবং পরিত্যাগ বোধ মনে করবেন, তাহলে তুমি হবে অলসতা নিচে টানা। শুধু জ্ঞানী ব্যক্তিদের উপস্থিতি আপনাকে এই আত্মা ধ্বংসাত্মক পরিস্থিতি থেকে উদ্ভূত করতে বের করে আনতে পারেন। তো নারদের কাছে ভক্তির প্রশ্ন এবং তার উত্তর। ভক্তি চেয়েছিলেন, নারদ তাকে ব্যাখ্যা করবেন কেন রাজা পরীক্ষিত পাপী কলিকে মানুষের মনে অশুভ বৈশিষ্ট্য ধ্বংস করেননি। মানুষকে পাপ কর্মে লিপ্ত করার জন্য কলি দায়ী ছিলেন। তিনি নারদকে জিজ্ঞাসা করেছিলেন কেন রাজা পরীক্ষিত কলিকে ধ্বংস করার পরিবর্তে অবহেলা করেছিলেন। তিনি ভাবলেন কেন পরম করুণাময় ঋষিরা এই অধার্মিককে কলিকে অসহ্য করেছে। তো নারদ ভক্তিকে তার সমস্ত সন্দেহ উদ্বেগ দূর করার জন্য ব্যাখ্যা করতে শুরু করলেন। তিনি বলেছিলেন যে যেদিন ভগবান শ্রীকৃষ্ণ, যিনি প্রতিটি মনের স্বয়ং পিতা মাতা বা তিনি জগতের পিতা, তিনি 125 বছর বয়সে তার শারীরিক দেহকে পরিত্যাগ করে, আর সেই দিন থেকে
কলির স্বার্থপরতা বা স্বার্থপর মানুষের মন এই পৃথিবীতে আবার পা রেখেছে, আর সেই তার স্বার্থের উদ্দেশ্য হাসিলের জন্য ভালো মানুষদের ধ্বংস করতে থাকে। রাজা পরীক্ষিত যখন তার প্রজাদের জীবন দেখার জন্য সারা পৃথিবী ভ্রমণ করছেন, তিনি কলির উপস্থিতি দেখতে পান। তো রাজা কলির দুষ্ট প্রকৃতির সম্পর্কে অবচেতন বা অবগত ছিলেন, তাকে হত্যা করতে উদ্যত হন। তো তিনি কলির তার কাছে মহান একটি আশ্রয় চেয়েছিল, তো তিনি কলিকে সেই জায়গাটা দিয়েছিলেন। তো এইভাবে নারদ এবং ভক্তিদেবীর মধ্যে আলোচনা হয়। হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী, আমরা ভাগবত মহিমা কথা এখানে বিশ্রাম গ্রহণ করব। পরবর্তী ভাগবত মহিমা কথায় আমরা অন্য একটি ভিডিওতে আসব। হরে কৃষ্ণ।